ও যদি মনে করো আমাকে 70% দেওয়ার কথা, যে একটা সেটে ও 100 দেয়। ওর মধ্যে কোনো তাড়াহুড়া নাই, ও খুব গুছানো একটা মেয়ে। আমাদের অনেক নায়িকার কিন্তু এই গুণটা নাই, ঝটপট ঝটপট করে কতক্ষণ আমি বের হয়ে যাবো। কিন্তু বুবলি চিন্তা করে কাজটা আমাকে সুন্দর করে আমাকে শেষ করে দিতে হবে, এবং ওকে আমি খাওয়াতে পারি না যে বুবলি একটা জুস খা। ও বলতে আগে কাজটা শেষ করি। এই জায়গা থেকে আমি বলবো অবশ্যই বুবলি খুব ভালো। শুধুমাত্র কর্মক্ষেত্রেই নয়, বরং সব জায়গাতেই অপবিশ্বাসের জন্য পিছিয়ে গেছেন গৌতম সাহা। হোক সেটা পরিচিতি কিংবা অর্থনৈতিক দিক থেকে। একসাথে কাজ করলে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবেই, কিন্তু অপবিশ্বাসের পেছনে অতিরিক্ত ব্যয় অনেকটা বেশি ছিল গৌতম সাহার। ঠিক এমনই একটা অভিযোগের তলানিতে পড়েছেন কুইন খ্যাত এই নায়িকা। তবে হঠাৎ করেই এমন বাজে সমালোচনা তোলার কারণ কি? অপুর সাথে তো বারিশা হক এবং গৌতম সাহার কোনো সম্পর্ক নেই, তবুও কেন আসছে অপুর নাম? প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো বিশেষ কারণ থাকে। সেই একইভাবে বারিশা এবং গৌতম সাহার থেকে অপবিশ্বাসের বঞ্চিত হবার পেছনেও যথেষ্ট কারণ ছিল। সম্প্রতি প্রকাশিত একটা লাইভ ভিডিওতে অপুর সাথে সম্পর্ক ছিন্ন হবার সম্পূর্ণ কারণ জানিয়েছেন গৌতম সাহা। পাশাপাশি বুবলিকে নিয়ে অনেকটা প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। গৌতম সাহা বলেন, বুবলিকে নিয়ে কাজ করে তিনি এখন স্বাধীন, চাইলে যে কারো সাথে কাজ করতে পারেন। এমনকি বুবলিকে খাবারের জন্য ডাকা হলে কাজ ফেলে কখনোই যান না তিনি। তার লক্ষ্য একটাই, হাতের কাজ সম্পন্ন করে তবেই তিনি ব্যক্তিগত সময় কাটাবেন, যা কিনা একমাত্র বুবলির মাঝেই পেয়েছেন গৌতম সাহা। এখান থেকে নেটাগারিকদের চোখে সন্দেহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে অপবিশ্বাস। যেহেতু বুবলির আগে শুধুমাত্র অপুকে নিয়েই কাজ করতেন, তাই অপু ব্যতীত আর কাকে ইঙ্গিত করবেন তিনি? যেহেতু বুবলির খাবারের দিকটি তাকে স্যাটিসফাই করেছে, তাহলে অপুর দিকটি নিশ্চয়ই তার কাছে বিরক্তিকর ছিল, যা থেকে এমনও একটা সমালোচনা উঠেছে যে অপুর পেছনে অতিরিক্ত ব্যয় করতে হতো গৌতম সাহার।